আসসালামু আলাইকুম। দাওয়াতে কিংবা যে কোনো স্পেশাল ডেতে যদি খুব মজাদার একটা সবজি বানাতে চান একদম বিয়েবাড়ির স্বাদে, তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। অবশ্যই পুরোটা দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ পুরোটা ভিডিও জুড়েই টিপস এবং বিভিন্ন ছোটোখাটো যে বিষয়গুলো আছে সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করছি। প্রথমে একটু মেজারমেন্টগুলো বলি। আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি সবগুলো সবজি কিন্তু নিয়েছি 1 কাপ করে। সেখানে রয়েছে ক্যাপসিকাম, বরবটি, গাজর, আলু, কাঁকরোল, পেঁপে। আর আপনারা চাইলে যদি কাঁকরোল বা যে কোনো সবজি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী সবজিটা দিবেন। বাট আমার রিকমেন্ডেশন থাকবে বাঁধাকপিটা ব্যবহার করবেন না। আর এখানে সবগুলো সবজি আমি প্রথমে বলেছি 1 কাপ করে নিয়েছি, আর এগুলো একদম ছোট ছোট কিউব করে কেটেছি, মানে একটা দেখতে সুন্দর, প্লাস হচ্ছে সবগুলো মানে সবজি যেন একদম সমান অনুযায়ী সেদ্ধ এবং রান্নাটা খুব ভালো হয়, তাই সবগুলো সাইজে সেম করেছি। আর সব কিছু সিদ্ধ করার আগে মানে গাজরটা আমি একসাথে দিই না, গাজরটা যেহেতু কালারটা পরিবর্তন হয়ে যাবে তাই গাজরটা একদম লাস্টে অ্যাড করেছি। তো 70%-এর মতো সিদ্ধ হয়ে গেলে পানি থেকে তুলে নিয়েছি। এবার রান্নায় চলে আসি। প্রথমে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটা ভালো একটা ফোড়ন করে নিয়েছি। তারপর দিলাম পেঁয়াজ রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 চামচ। আর এগুলো একটু ভালো লাল করে আসলে মানে কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা আমি দিয়েছি 2 টেবিল চামচ। তারপর টক দই দিব 2 টেবিল চামচ। আপনার যদি টক দই না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, আর কাজু বাদাম না থাকলে সে পরিবর্তে কাঠবাদামটা ব্যবহার করতে পারেন। এই 2টা বাদাম ব্যবহার করবেন। চীনা বাদামটা ব্যবহার করলে টেস্টটা একদম এক্স্যাক্ট এরকম আসবে না, মানে বিয়েবাড়ির যে ফ্লেভারটা থাকে সেটা পাবেন না আর কি। তো হলুদ দিয়েছি এখানে 1 চামচ, লবণ দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। সব কিছু ভালো করে দিয়ে মশলাটা একটু বেশ কিছুক্ষণ রেখে কষিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন এখানে মশলাটা কষানোর সাথে সাথে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। এখানে আমি 1 বাটি লিকুইড দুধ নিয়েছি, মানে আপনারা যে পরিমাণ সবজি করবেন সেই পরিমাণ অনুযায়ী বুঝে দুধটা নেবেন। আর এই দুধটা দিয়ে আসলে গ্রেভিটা করব। তো দুধের সাথে যেটা করেছি, একটা ডিম আমি ভালো করে ফেটিয়ে মিক্স করে নিলাম। এই জিনিসটাই, লিকুইড জিনিসটাই আমাদের যেই সবজির গ্রেভিটা আছে ওইটা করতে সাহায্য করবে। তো মশলাটা আমার কষে এসেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিব। আর সবজিগুলো দিয়ে তেমন একটা বেশিক্ষণ রাখতে হবে না, মানে সামান্য কষে আসার পরেই যে লিকুইড মিল্কটা রেডি করেছি সেটাই দিয়ে দিব। এবার একটু মশলা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিব যেন একটু মশলাগুলো ভালো করে সবজির গায়ে চলে আসে। একটু বলি আপনাদের, এই সবজিটা কিন্তু এতটাই মজা হয় যে আপনারা যে কোনো নান, রুটি, তারপর পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন, খুবই টেস্ট হয়। আর হচ্ছে মানে বললাম তো একটা শাহি ফ্লেভার আসে, যেহেতু আমরা এখানে সব কিছুই ব্যবহার করছি, বাদাম বাটা, টক দই, তারপর মোটামুটি আমরা মানে শাহি খাবার দাবারে যে ধরনের জিনিসপত্র ব্যবহার করি সব কিছুই কিন্তু এখানে দিচ্ছি। তো টেস্টটা কিন্তু অসাধারণ হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। যদি ফেসবুক থেকে দেখেন প্লিজ একটা শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এবার দেখতেই পাচ্ছেন আমি যে লিকুইড মিল্কটা রেডি করেছি এক ছোট বাটিতে, মানে আমাদের যে স্যুপের বাটিটা থাকে ওই স্যুপের বাটিতেই আমি 1 বাটি করেছি। আর একদম পারফেক্টলি হয়েছে, মানে আমার সবজির পরিমাপ অনুযায়ী। তো লিকুইড মিল্কটা দেওয়ার পর দিয়েছি 3টা কাঁচামরিচ, আমি যেহেতু বাচ্চারা খাবে বেশি ঝাল দিচ্ছি না। তারপর দিয়েছি 1 চামচ চিনি এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে 2টা জিনিসই অ্যাভয়েড করতে পারেন যদি মানে ঝালটা পছন্দ না করেন আর কি, বেশি ঝাল না চান। এমনিতেও কিন্তু বেশি ঝাল হয়নি, আমি জাস্ট চিলি ফ্লেক্স অল্প দিয়েছি এবং গোলমরিচটাও অল্প দিয়েছি। তো সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে নেড়ে চেড়ে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ কেওড়া জল, জাস্ট হচ্ছে শাহি একটা ফ্লেভারের জন্য, দ্যাটস ইট। আর কিছুর প্রয়োজন নেই। আর এবার একটু গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে সবজিটা নামিয়ে নিলেই পরিবেশন করতে পারবেন। খুব ইজিলি রান্না শেষ হয়ে যায় যদি সব কিছু ঘরে রেডি করা থাকে। আমি লাস্টে এখানে অ্যাড করেছি ঘি, আপনার চাইলে